বাবা রোদে যে বেরিয়ে আছো, ছাতা পাতা নিয়ে বেরোচ্ছে এত বয়সে, ছাতা নাই? বাড়ি কোথায়? ছেলেরা কেউ দেখে না? আহারে, মানে বিয়ে ফিয়ে দিয়ে দিয়েছে, ছেলেরা তাও দেখে না। এটাই বাবা আমিও দেখছি যে আজকাল দিনে সন্তানরা না মানে কোনো রকম করে দেখতে চায় না বাবা মাকে। জানি না যে এত কষ্ট করে সন্তানদের মানুষ করে বাবা মা, যে কেন দেখতে পায় না আমি তো খুঁজে পাই না। আমার মা বাবা না ফেরার দেশে, বুঝলে তো। এবার কি আর বলো বলো, এইগুলো খুব খারাপ লাগে, কষ্ট লাগে, আর কিছু না। যাই হোক, রোদে বেরোচ্ছ, নাও ছাতা। হ্যাঁ, সব বানিয়ে দিয়েছো, তাও এখনো সেই ছেলে দেখে না। কি অবস্থা! ছি, এগুলো বাবা সত্যি খারাপ লাগে। আর এই সমস্ত সন্তানদের আমার মনে হয় যে সন্তান না বলে কুসন্তান বলা ভালো, তাই না? আচ্ছা বাবা, ছাতা নিয়ে কিন্তু বেরোবে, প্রচণ্ড রোদ, ঠিক আছে? হ্যাঁ, সপ্তাহে 3-4 দিন তো আমি আসি। আমিও তো তোমাকে আজকে নতুন দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাও হাত ধো, ঠিক আছে? হ্যাঁ নাও হাত ধো, খুলে দিয়েছি, দেখো ছিপিটা। আচ্ছা আচ্ছা, এই বয়সে বাবা কাজ করে খাচ্ছ তাহলে তুমি? না, কাজ ফাজ করি না। আচ্ছা, যখন যেমন পেলে তখন খেলে, তাই তো? পুরনো লোক, আচ্ছা ব্যবসা করতাম তো। আচ্ছা, তারাই 50-100 বলে তোমার কি ছিল আজকে, আচ্ছা, এখন কি হবে? সেটাই বাবা মেন ব্যাপার। কি সন্তানরা যদি বাবা মাকে এই বয়সে যদি না দেখে, তাহলে তার থেকে আর প্রাপ্য, ভালো প্রাপ্য আমার মতে বলে কিছু না। বিশাল ভালো প্রাপ্য, মানে সন্তানকে কষ্ট করে মানুষ করেছো, সেই সন্তান যদি শেষ বয়সে যদি এরকম করে, আর কিছু আমারও বলার নেই, মুখে কোনো ভাষা নেই বাবা সেই সমস্ত সন্তানদের প্রতি। পেট ভরে খাও বাবা। কি বলবো বাবা, মানে বলতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। চিপস আমার যা করার করে বাবা, আমি তো প্রায় সব জায়গাতেই যাই, আর এরকম তোমারই মতো বয়সে বাবা মা সবার সাথে কথা বলি, সবার মুখে এই একটাই কথা শুনি, বুঝলে? আচ্ছা, গরম খুব পড়েছে, ওই জন্য টক ডাল, বুঝলে, আম দিয়ে টক ডাল খাও তো? খাও। আচ্ছা, এইখানে এইটা দিতেই তো ভুলে গেছি, পেঁয়াজ লেবু। লেবু দিবে, পেঁয়াজ খাও না? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও লেবু নাও। হ্যাঁ হ্যাঁ আছে, লবণ আছে বাবা। আচ্ছা, সাইডে দিই। হ্যাঁ বাবা, ভগবানকে বলো, উপরওয়ালাকে এটাই বলো, যতদিন আছো যেন ভালো রাখে, সুস্থ রাখে। আর আমি তো আছি বাবা, ঠিক আছে? তাও তো ঘুরে এলাম, বুঝলেন? আচ্ছা, এইখানটা সাইডে দিলাম। হ্যাঁ, রাম মন্দির দিকে ঘুরে এলাম। বাহ, খুব ভালো কাজ করেছো বাবা। ওইদিকে বেনারস। আচ্ছা, এইখানে সোয়াবিন আলুর তরকারি। হ্যাঁ, ঘুরে এলাম, খাও। আর কিছু লাগবে বাবা? মেন ব্যাপার বাবা, মন থেকে হচ্ছে শান্তি, ঠিক আছে? আমার মা বাবা নেই, এই যে আমি যে তোমাকে যে এই মানে বাবা বলে ডাকছি, এটাই একটা যে শান্তি, সেটা সন্তানরা, এই যে তোমার সন্তানের কথা বললে যে তোমাকে দেখে না, সব কিছু করে দিয়েছে, করে দিয়েছো তুমি, এই বয়সে তোমাকে দেখে না, কিন্তু আমি বুঝি যে আমার মা বাবা নেই তো, যে মাথার ছাদ যদি অকেজও হয়, মানে কর্ম তার শরীরে আর নেই, ধরো ক্ষমতা কর্ম করার, তার জন্য আমি আমার মা বাবাকে ফেলে দেবো না, আর আমি সেটা করিও নি, বুঝতে পারলে? যাই হোক, এখন তারা আমার সাথে নেই, আমি এখন সেই ভালোবাসা তোমাদের মধ্যে খুঁজে বেড়াই, আর কিছু না। মেন হচ্ছে বুঝলে বৌমা বলছে, এখনো আমাকে বলছে তুমি রোজগার করতে পারছো না। এই বয়সে বলছে তোমাকে বৌমা যে এখনো রোজগার করতে হবে? ছি 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 বাবা, কিছু মানে আমার মুখে ভাষা নাই, বুঝলে তো। আজকাল দিনের ছেলে মেয়েদের এই যে তোমার যে করুণ অবস্থা, বাড়ি ফাড়ি সবই করে দিয়েছে ছেলেকে, বৌমা বলছে যে এখনো তোমাকে কাজ করতে হবে। কি বলবো বাবা, কিছু বলার নেই। যাই হোক, আমি আছি নিশ্চয়ই তোমার পাশে সর্বদা।
আমি বললাম মা আমার তো যা করার করে দিয়েছি, আচ্ছা। আর কি শরীর আছে করার? সেটাই তো বাবা, এত বয়স হয়েছে আর তুমি কি করবে। যাই হোক বাবা, একটা কথা বলি, আমি আছি তোমাদের পাশে, সবসময় আশীর্বাদ করো, সারা জীবন যেন এইভাবে তোমাদের পাশে করতে পারি। ছেলে বৌমা থেকে ওই পঞ্চায়েত রাখো, ওকে বলতে দাও। ঠিক আছে বাবা, তুমি খাও। ও দেখে নিলে বাস, কেনে দিচ্ছে। কেন দিচ্ছ ওই নিয়ে? বৌমা ছেলের সাথে অশান্তি তোমার, তাই তো? ঠিক আছে বাবা, খাও, কি বলবো আর তো। নাতি দিত আচ্ছা। চুড়িয়ে চুড়িয়ে, আচ্ছা, তাকেও বারণ করে দিয়েছে। তাকেও বারণ করে দিয়েছে। বাবা এইটার বিষয় নিয়ে আমি একটাই মুখে কথা, কি জানো তো, সে আজকে ইয়ং আছে তো, তারও একটা বয়স আসবে তোমার বয়সী। ওরও দুটো ছেলে আছে। হ্যাঁ, তারও কিন্তু সেই বয়সটা আসবে তোমার এখন যে স্টেজ বয়সের, তখনই ভবিষ্যৎ দেখাবে যে আমিও কি করেছিলাম বর্তমানে আমার শ্বশুর মশাইয়ের সাথে, তাই তো? অতএব ভগবানের উপর ছেড়ে দাও, আমি ছেড়ে দিই। ব্যাস যেটা হবে আমি বলি ভালো হবে, আর কিছু না।